লোভনীয় এই ভর্তার রেসিপি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে আর নিমিষেই কিন্তু দুধালা ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। রান্না করা মাংস দিয়ে যে এত মজাদার ভর্তা বানানো যায় আগে জানা ছিল না। তো ভর্তাটা বানানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে কিছুটা রসুন কোয়া দিয়েছি। এখানে বড় সাইজের একটা রসুন নিলেই হয়ে যাবে। রসুনটাকে ঠিক আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু রসুনটা ভেজে নিব যাতে রসুনের ভেতর থেকেও সিদ্ধ হয়ে যায়। তো সম্পূর্ণভাবে রসুনটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, অর্থাৎ একটা প্লেটে রসুনটাকে উঠিয়ে নিব। তো রসুনটা কিন্তু আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রসুন যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব বেশ খানিকটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে দেওয়ার পর এটাকেও আমি ভেজে নিব। এখানে কিন্তু সরিষার তেল দিয়েছি আর ভর্তাটা কিন্তু সরিষার তেলেই বেশ মজার হয়, এজন্য চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নেওয়ার। তো মরিচের কালারটা খুব বেশি কালচে করব না, লালচে টাইপের করেই ভেজে নিব, তাতে ভর্তার কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সম্পূর্ণ মরিচ যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আর এভাবে ভেজে যদি ভর্তাটা বানিয়ে নেন তাহলে কিন্তু ভর্তাটা সংরক্ষণ করতে পারবেন আর ভর্তাটা গন্ধ উঠবে না, 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই। এখন আমি ভর্তাটা বানাতে চলে আসলাম, দিয়ে দিলাম লবণ একটুখানি। এখন আমি অ্যাড করে দিব ওই যে ভাজা মরিচ, 60টির মতো মরিচ দিয়ে দিব। ভর্তাটা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন, একেবারেই ইজি। আর রান্না করা মাংস দিয়ে তো বানানোটা আরও সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি, সেটা না খেলে আপনি বুঝতে পারবেন না। যাই হোক, কথা না বলে মরিচের সাথে লবণটা কিন্তু আমি খুব ভালো করে মথে নিচ্ছি। চাইলে একেবারে মিহি করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু আধ ভাঙা করেও নিতে পারেন। তো আমি আধ ভাঙা টাইপের করেই ভর্তাটা আজকে বানিয়ে নিব। যাই হোক, মরিচের সাথে লবণটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই যে রসুনের কোয়াগুলোকেও আধ ভাঙা করে নিব। রসুনের কোয়াগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি, খুব বেশি কিন্তু একেবারে ভেঙে ফেলবো না, এভাবে কিন্তু ভর্তাটার আলাদা একটা টেস্ট আসে আর কি। এখন আমি পেঁয়াজের সাথেও সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে ওই যে বললাম না রান্না করা মাংস, সেখান থেকে আমি 6 টুকরোর মতো মাংস উঠিয়ে নিচ্ছি। এই মাংসগুলো কিন্তু নরম হয়ে গেছে আগে থেকেই যেহেতু রান্না করা। এখন আমি মাংসগুলোকেও হালকা করে ম্যাশ করে নিব, খুব বেশি মিহি করব না। দেখতে পাচ্ছেন ঠিক কীরকম করে আমি ম্যাশ করে নিচ্ছি মাংসগুলোকে। তো সম্পূর্ণভাবে যখন ম্যাশ করা হয়ে যাবে তখন সব কিছু একসঙ্গে মিক্সড করে নিব আবারও। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনারা পেয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি মাংসর সাথে পেঁয়াজ মরিচ কিন্তু মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা যদি ঘরে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আর থাকলে দিতে পারেন। ধনিয়া পাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সরিষার তেল তো ভর্তাতে দিতেই হবে, তাছাড়া তো ভর্তাটা মনে হয় যে অপূর্ণতা থেকে যায়। ভর্তাটা একদম রেডি, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।